মাগুরায় পৃথক পেট্রোল বোমা হামলায় সরকারি 2 অফিসের অগ্নিকাণ্ড, দলিলপত্র পুড়ে ছাই। মাগুরায় পৃথক 2টি পেট্রোল বোমা হামলার সরকারি 2টি পৃথক গুরুত্বপূর্ণ দপ্তরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান দুটি হল মাগুরা সদর উপজেলা সরকারি কমিশনার এর কার্যালয় এবং সরকারি সাব রেজিস্ট্রার অফিস। এই হামলায় প্রতিষ্ঠান দুটি কম্পিউটার ও আসবাবপত্র সহ জমি সংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। শনিবার 6 ডিসেম্বর রাত 3টার দিকে দুষ্কৃতিকারীরা হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়। সরকারি কমিশনার আসমা আক্তার জানান, রাতের অন্ধকারে দুষ্কৃতীরা অফিসের পেছনে জানালা ভেঙে পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে কার্যালয়ের নিচতলা থাকা কম্পিউটার, আসবাবপত্র, জমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ দলিল ও নথিপত্র পুড়ে ছাই হয়ে যায়। অন্যদিকে শহরের ইসলামপুর পাড়ায় অবস্থিত সাব রেজিস্ট্রার অফিসেও একইভাবে অগ্নিকাণ্ড ঘটে। সাব রেজিস্ট্রার অফিসের শুভ্রা রানী দাস জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ফলে রেজিস্ট্রি অফিসের সামনে থাকা দলিল লেখকদের ঘর সহ সাব রেজিস্ট্রার অফিসের নিচতলা সম্পূর্ণ পুড়ে ছাই। এতে জমি সংক্রান্ত দলিল, গুরুত্বপূর্ণ কাগজপত্র ও দলিল লেখকদের প্রয়োজনীয় নথি পুড়ে ছাই হয়ে গেছে। মাগুরায় ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মোহাম্মদ আলিম মোল্লা জানান, রাত 3টার দিকে পরপর 2টি স্থানে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। প্রাথমিকভাবে তাদের ধারণা, দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা নিক্ষেপ করে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে। মাগুরা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, 2টি সরকারি দপ্তরে আগুনের ঘটনা নিয়ে পুলিশ কাজ করছে এবং এটি পরিকল্পিত কিনা তা তদন্ত হচ্ছে। দ্রুত এই বিষয়ে বিস্তারিত জানানো হবে।